আসসালামাইকুম। মা-মeye রন্ধনশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি কখনো ফুলকপি রোস্ট খেয়েছেন? কিন্তু কেউ যদি না খেয়ে থাকেন, না জেনে থাকেন ফুলকপি রোস্ট বানানোর পদ্ধতি, তাহলে ভিডিওটি দেখতে ভুলবেন না। এর জন্য আমি 1 কড়াই ভরা পানি মিডিয়াম হিটে ফুটতে দিয়েছি। পানি গরম হয়ে জাল হতে শুরু করলে দিয়ে দেব 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি একটি মাঝারি আকারের ফুলকপি। ফুলকপিটিকে 5 মিনিট নর্মাল পানি ও 1 চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে 50% সিদ্ধ করে নিব এই জাল করা পানিতে। আসলে এটাকে ঠিক সিদ্ধ করা বলা যায় না, এটাকে ভাপানো বলা যায়। এখন এর একটা পাশ ভাপানো হতে 5 মিনিট করে সময় লাগবে, মোট ফুলকপিটি হতে আমার 10 মিনিট সময় লেগেছে। এখন ফুলকপি অনুযায়ী টাইমের তারতম্য হতে পারে। তাকে এখন 2টি সমান ভাগে ভাগ করে নিব। এবার আরেকটি প্যানে 1 কাপের একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং সেই তেলেই 1 ভাগ ফুলকপি ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ ঘি দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা অপশনাল। ছিটিয়ে দিচ্ছি স্বাদমতো কালো গোলমরিচ ও লবণ। মাঝে মাঝে চামচের সাহায্যে তেল উপরে দিচ্ছি। এভাবে করে ভেজে নিয়েছি এক পাশ, আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ফুলকপির এই ভাগটি ভাজা হয়ে গেলে একইভাবে আরেকটি ভাগও ভেজে নিব। এটি ভাজতে একটু সময় লাগবে। এটাকে কিন্তু খুবই ধীরে সুস্থে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। বা এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে দেখতে। আর বাইরে একটা ক্রাঞ্চি ভাব তো আছেই, সেই সাথে গোলমরিচ আর লবণের একটা স্বাদ এবং ভিতরে তুলতুলে নরম। তবে এটাকে টেস্ট করে দেখার পালা। আমি টেস্ট করার জন্য এটার সাথে লবণ নয়, বিট লবণ আর সস নিয়েছি, টমেটো সস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।